পেঙ্গোলিন ড্রেস। বিশ্বাস করতেই কষ্ট হবে, এটা আসলে একটা ড্রেস। এটা এমন একটা পোশাক যেটা সরাসরি আপনার মস্তিষ্কের সঙ্গে কানেক্টেড। মাথায় বসানো থাকে হাজারেরও বেশি সেন্সর, যেগুলো আপনার ব্রেইনের সিগন্যাল পড়তে পারে। সেই সিগন্যালের উপর ভিত্তি করে ড্রেসটা নিজের মতো করে নড়াচড়া করে আর আলো জ্বলতে থাকে। এটা অনেকটা মাছের আঁশের মতো কাজ করে। আপনার মুড যদি শান্ত হয় তবে এর স্কেলগুলো নরমভাবে মুভ করে, আর যদি টেনশন হয় তবে আলোর ঝলক অনেক তীব্র হয়ে ওঠে। এই পোশাক প্রথম দেখানো হয়েছিল আর্স ইলেকট্রনিকা এর ফ্যাশন শোতে, যেখানে সবাই এটা দেখে অবাক হয়ে গিয়েছিল। রোবোটিক হার্টস। জানলে অবাক হবেন, মানুষের হৃৎপিণ্ডের নকলে তৈরি হচ্ছে বাস্তব হৃৎপিণ্ড। আগে বিজ্ঞানীরা শক্ত ধাতব মেশিনের হার্ট ব্যবহার করত, কিন্তু নরম আর নমনীয় এই হার্ট আসল হার্টের মতোই নড়াচড়া করতে পারে। ইউরোপের এক বিশেষ ল্যাবে এই হাইব্রিড হার্ট বানানো হয়েছে। এমনকি হার্টের চারপাশে মোড়ানো একটা কভার বানিয়েছে, যেটা বাইরের থেকে চাপ দিয়ে হার্টকে রক্ত পাম্প করতে সাহায্য করে। বিজ্ঞানীরা বলছেন এটা মানুষের শরীরে লাগানোর মতো পর্যায়ে পৌঁছে গেছে। একদিন হয়তো এই সফট রোবোটিক হৃৎপিণ্ড হয়ে উঠবে হার্ট ফেইলিওর রোগীদের জীবনের শেষ ভরসা। এম ওয়েভ। এটা হলো সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ তৈরির এক নতুন পদ্ধতি। পুরো সিস্টেমটা দেখতে অনেকটা সমুদ্রের নিচে রাখা বড় বড় রাবারের বালিশের মতো। যখন ঢেউ আসে তখন সেই বালিশগুলোর উপর পানি চাপ দেয় আর ভেতরের বাতাসকে টারবাইনের দিকে ঠেলে দেয়। সেই টারবাইন ঘুরেই তৈরি হয় বিদ্যুৎ। মজার ব্যাপার হলো, ঢেউ থেমে গেলেও বাতাসের চাপ কিছুক্ষণ থেকে যায়, তাই বিদ্যুৎ উৎপাদন তখনও চলতে থাকে। ইউরোপের উপকূলে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এটা চালানো হচ্ছে। তারা ভবিষ্যতে এটাকে উইন্ড টারবাইনের সাথেও ব্যবহার করতে চাইছে, যাতে বাতাস আর ঢেউ দুটো মিলেই শক্তি উৎপাদন হয়। মুটক। এটা হলো স্মার্ট এবং প্রাইভেসি মাইক্রোফোন। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি জোরে জোরে কথা বললেও চারপাশের লোকেরা তা শুনতে পারে না। দেখতে অনেকটা মুখের মাস্কের মতো, কিন্তু কাজটা একদমই অন্যরকম। এটাকে বানানো হয়েছে এমনভাবে যেন আপনি গোপন বা ব্যক্তিগত আলাপও সবার সামনে খুব সহজেই করতে পারেন। যেমন ট্রেনে বসে, অফিসে কিংবা গেম খেলার সময় চিৎকার করলেও কেউ কিছুই টের পাবে না। সবচেয়ে মজার ব্যাপার হলো, এক চার্জে এটাকে 10 ঘন্টা ব্যবহার করতে পারবেন। কিন্তু মূল ব্যাপার হলো, এটা মুখে দিয়ে হাঁটার সময় আপনাকে দেখতে কিছুটা অদ্ভুত লাগতে পারে। ওয়াহু শু। এটা হলো বিশ্বের প্রথম কোনো জুতা যেটাকে আপনি মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই জুতার মধ্যে 2টি মুড রয়েছে। একটি মুড আপনি হাঁটার জন্য ব্যবহার করতে পারবেন, আর অন্যদিকে আপনি দৌড়ানোর জন্য ব্যবহার করতে পারবেন। এই জুতার বিশেষ ব্যাপার হলো, এই জুতার নিচে থাকা বিশেষ সোল। আপনি যখন হাঁটার জন্য এই জুতা পরবেন তখন এই বিশেষ সোল জুতার মেইন সোলের সাথে মিশে থাকে, আর আপনি যখন দৌড়ানোর জন্য রেডি হবেন তখন এই বিশেষ সোল 1 ইঞ্চি পরিমাণ বেরিয়ে আসে। এর বিশেষ সুবিধা হলো, এটা খানিকটা স্প্রিং এর মতো কাজ করে, তাই দৌড়ানোর সময় আপনি খুব সহজে এবং আরামে দৌড়াতে পারবেন। নেমোস গার্ডেন। এটা হলো পানির নিচে তৈরি করা বিশ্বের সবথেকে অদ্ভুত বাগান। এটি 2012 সালে তৈরি করা হয়। এই ডোমগুলো সমুদ্রের 15 থেকে 36 ফুট গভীরে থাকে এবং পানি ব্যবহার অনেক কমিয়ে দেয়। বিজ্ঞানীরা এই পদ্ধতিতে প্রচুর সবজি ও ফলমূল উৎপাদন করেছেন। তখন থেকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা অনবরত এই পদ্ধতিতে শাকসবজি চাষ করছেন। বিজ্ঞানীরা ধারণা করছেন ভবিষ্যতে তারা এই পদ্ধতিতে কয়েক টন সবজি চাষাবাদ করতে পারবেন। এতে জায়গা যেমন কম লাগে, তেমনি খরচ এবং রক্ষণাবেক্ষণ নেই বললেই চলে। গ্রোয়িং ক্লথস। এটা হলো বিশেষ ধরনের পোশাক যা শিশুদের জন্য তৈরি হয়েছে। এই কাপড়গুলো বিশেষ ধরনের ফ্যাব্রিক দিয়ে বানানো, যা সহজেই বড় হতে পারে। যখন শিশু বড় হতে থাকে, কাপড়গুলো সাথে সাথে বাচ্চার গায়ের সাথে বড় হতে থাকে, ফলে বারবার নতুন কাপড় কিনতে হয় না। এগুলো সাধারণভাবে টি শার্ট, প্যান্ট বা জ্যাকেটের মতো ডিজাইন করা হয়। ফ্যাব্রিক এতটাই নমনীয় যে সাধারণ কাপড়ের মতোই পাতলা। কোম্পানি বলছে কাপড়গুলো 5 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। জাপানের কিছু স্কুলে ইতিমধ্যে এই পোশাকের চলন শুরু হয়ে গেছে। ডেলিনেটর। আমেরিকা তাদের রাস্তায় এই বিশেষ ধরনের ব্যারিয়ার বসাচ্ছে। সাধারণভাবে একই রাস্তায় বড় গাড়ি এবং সাইকেল চালালে অসুবিধা ও দুর্ঘটনা হতে পারে, তাই আমেরিকার রাস্তাগুলোতে এই বিশেষ ব্যারিয়ার ব্যবহার করা হয় যেন বড় গাড়ি এক পাশ দিয়ে চলতে পারে এবং সাইকেল অন্য লেন থেকে চলতে পারে। এগুলো বিশেষ নমনীয় প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, ফলে দুর্ঘটনাবশত এর উপর দিয়ে কোনো গাড়ি চলে গেলেও এর কোনো ক্ষতি হবে না।
XAR এটা হলো বিশেষ এক ধরনের স্ক্যানিং মেশিন। এটা আপনার চোখে থাকলে যে কোনো কাগজের বক্সের ভেতর কি আছে তা বক্স না খুলেই দেখতে পারবেন। এটাকে মূলত তৈরি করা হয়েছে বড় বড় গুদাম এবং কুরিয়ার সার্ভিসের কর্মীদের কথা চিন্তা করে। কোনো প্যাকেটের মধ্যে কি আছে তা আপনি খালি চোখে খুঁজে না পেলেও এই ডিভাইস চোখে থাকলে আপনি সরাসরি প্যাকেটের ভেতরে কি আছে তা দেখতে পারবেন। এতে থাকা AI প্রযুক্তির কারণে আপনি বক্সের ভেতরে থাকা যে কোনো পণ্যের ডিটেলস সহ দেখতে পারবেন। ইনোমেক হলো একটি স্মার্ট জুতো যা অন্ধ ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে যাতে তারা আরো সহজে চলাফেরা করতে পারে। এই জুতোতে রয়েছে আল্ট্রাসনিক সেন্সর যা সামনে থাকা যে কোনো বস্তুকে ডিটেক্ট করতে পারে। যখন কোনো বস্তু 2 ফিটের মধ্যে চলে আসে তখন জুতোতে থাকা ভাইব্রেশন কানে থাকা অডিও সিগন্যালের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করে দেয়, ফলে অন্ধ ব্যক্তি আগের থেকে আরো সহজেই চলাফেরা করতে পারে। এটা এক চার্জে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। বর্তমানে এই দুটো সেন্সরের দাম রাখা হয়েছে 15,000 টাকার সামান্য বেশি। ক্রিপটাইড স্নিকার এটাকে আপনি বিশ্বের সবথেকে রহস্যময় জুতো বলতে পারেন। এটা পুরোপুরি 3D প্রিন্ট করা, তাই এতে কোনো জোড়া নেই, কিন্তু এটা নরম আর আরামদায়ক। এই জুতার নাম এসেছে ক্রিপটিডস থেকে, কারণ বিগফুট বা রহস্যময় প্রাণীর পায়ের ছাপ থেকে এই জুতার ডিজাইন নেওয়া হয়েছে। কিন্তু মূল ব্যাপার হলো এই জুতা কেউ দীর্ঘ সময় পায়ে দিয়ে হাঁটার জন্য কেনে না, এটা কেনে কেবল রহস্যময় জুতা একবার পায়ে দেওয়ার জন্য।